নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটের দুর্দান্ত একজন গতিময় ফাস্ট বোলার। তিনি তার গতির জন্য অনেক বেশি পরিচিত পেয়েছেন। নিয়মিত 145 বা 145 ঊর্ধ্ব গতিতে বল করতে পারেন নাহিদ রানা। গত বিপিএলে তো 149 ঊর্ধ্ব একটা গতির বল করে তাক লাগিয়ে দিয়েছিলেন বাংলাদেশি ভক্তদের। তো এবার সেই নাহিদ রানা পাকিস্তানি পক্ষে টেস্ট সিরিজেও জায়গা করে নিয়েছেন। টেস্টে তো তার আগেই অভিষেক হয়েছে, পাকিস্তানি পক্ষেও রাখা হয়েছে নাহিদ রানাকে তার এই গতির জন্যই। তো পাকিস্তানি পক্ষে টেস্ট সিরিজের আগে নিয়মিতই প্র্যাকটিস করছেন মিরপুরে নাহিদ রানা। ঘাম জড়াচ্ছেন প্রতিনিয়তই। বিশেষ করে শান্তকে করা এই বলটাই একবার দেখুন, দুর্দান্ত একটা ডেলিভারি করেছেন শান্তকে। শান্ত স্ট্রেট ব্যাটে খেলতে গিয়েও খেলতে পারেনি, ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে পৌঁছে গিয়েছে। এটা যে নিশ্চিতভাবে ক্যাচে পরিণত হবে সেটা বলেই দেওয়া যায়। শুধুই একটা বল না, এরকম অনেক ভালো ভালো বল করেছেন পুরো প্র্যাকটিস জুড়ে। সব বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে চরমভাবে ভুগিয়েছেন নাহিদ রানা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে তো তিনি ভালো মতোই ভুগিয়েছেন, বাবর রিজওয়ানদেরকে কি ভোগাতে পারবেন নাহিদ রানা? কেননা পাকিস্তানকে এমনিতেই বলা হয় কোয়ালিটি ফাস্ট বোলারদের রাজ্য। সেখানে সবসময় কোয়ালিটি ফাস্ট বোলার তৈরি হয়, আর সেই কোয়ালিটি ফাস্ট বোলারদের খেলে খেলেই অভ্যস্ত বাবর রিজওয়ানরা। তো সেই বাবর রিজওয়ানদেরকে কি পরাস্ত করতে পারবেন নাহিদ রানা? কেননা নাহিদ রানার একটা সবচেয়ে বড় সমস্যা আছে, আর সেটা হলো তার লাইনের লেন্থ। তিনি অনেক জোরে বল করতে গিয়ে প্রায় সময় ফুল টস বা হাফ ভলি দিয়ে বসেন। তো এরকম ফুল টস বা হাফ ভলি বাবরদের সামনে যদি প্রায়শই দিয়ে দেন, তো বাবররা তো এটা সুন্দরভাবে কাজে লাগিয়ে নেবেন। কিন্তু অন্যদিকে অনেক বিশ্লেষকরা বলছেন যে নাহিদ রানার এই সমস্যাটা কোনো সমস্যাই মনে হবে না যদি তিনি সময় মতো উইকেট তুলে নেন। কেননা টেস্ট ক্রিকেট হচ্ছে উইকেটের খেলা। প্রতিপক্ষ যদি আপনি 20টা উইকেট নিতে পারেন, আপনি 100-এ 100 ম্যাচটা জিতবেন। আর আপনি যদি প্রতিপক্ষের 20টা উইকেট তুলে না নিতে পারেন, তাহলে ম্যাচটা আপনার জিতা কঠিন হয়ে যাবে। তো নাহিদ রানার মধ্যে এই ক্যাপাবিলিটি আনতে হবে যে প্রতিপক্ষের উইকেটটা যত তাড়াতাড়ি সম্ভব তুলে নেয়ার, কেননা তার বলে সেই গতি আছে। তো তাকে এখন শুধু ধারাবাহিকতা বজায় রাখতে হবে, লাইনের লেন্থ মেনটেন করতে হবে। এরকম ভাবেই পরামর্শ দিচ্ছেন অনেক বিশ্লেষকরা। এখন দেখা যাক নাহিদ রানা নিজেকে কিভাবে মেলে ধরেন। অন্যদিকে নাহিদ রানাকে নিয়ে তো অনেক বাংলাদেশি ভক্তরা আবার ভয়ও পাচ্ছেন, কেননা একজন ফাস্ট বোলারের জন্য তো সবচেয়ে বড় সমস্যার কারণ হচ্ছে ইনজুরি। একজন ফাস্ট বোলার যখন ইনজুরিতে পড়ে যান, তখন সেখান থেকে বের হতে অনেক সময় লেগে যায়। তো নাহিদ রানাকে সেই দিকটাও লক্ষ্য রাখতে বলেছেন অনেকে। আবার অনেকে বলছেন যে বাংলাদেশে তো এর আগে অনেক ট্যালেন্টেড প্লেয়ার এসেছিল, আবার ফুরিয়েও গিয়েছে। তো নাহিদ রানাও কি ফুরিয়ে যাবেন, না নিজের ক্যারিয়ারটা দীর্ঘায়িত করবেন? এই প্রশ্নটা এখন চারিদিকেই ঘুরপাক খাচ্ছে। এখন দেখা যাক নাহিদ রানা তার ক্যারিয়ারটা কত সুন্দরভাবে লাগাতে পারেন, বাংলাদেশ ক্রিকেটটাকে কতদূর নিয়ে যেতে পারেন।